পার্টিকুলারলি যে আপনার এই ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার অ্যাবসলিউটলি আনঅ্যাকসেপ্টেবল। গ্রেফতার করা যাবে না উইদাউট জুডিশিয়াল ওভারসাইট। আমরা অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট ইংল্যান্ড ইউরোপে যেটা ছিল সবচেয়ে বাজে আইন ছিল, বলা হয় যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে অথবা ভিয়েতনাম ওয়ারের পরে সবচেয়ে বাজে আইন ছিল এই গত 99, 2000, 2001 করা সন্ত্রাস বিরোধী আইন যেগুলো ছিল। সেই সন্ত্রাস বিরোধী আইনেও আমরা দেখেছি রাতের বেলা হইল ম্যাজিস্ট্রেট থেকে আপনার অ্যারেস্টের ওয়ারেন্ট নিয়ে আসতো, এবং সেটা মানে একপক্ষীয় ছিল, এক্সপার্টে করা হইতো, এবং এটা নিয়ে প্রচুর সমালোচনা ছিল। তাই ওয়ারেন্ট ছাড়া কোনো নাগরিককে গ্রেফতার করা যাবে না, কারণ এক্সিকিউটিভের গ্রেফতার করবার কোনো এখতিয়ার থাকতে পারবে না। এটাই হলো সেপারেশন অফ পাওয়ার। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমরা যখন বলছি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভিতরে মানে মানে বিভিন্নতা থাকতে হবে, এখানে দূরত্ব থাকতে হবে, যে একজন সকল ক্ষমতার অপপ্রয়োগ করবেন না। এই জন্য দেখবেন যে ব্রিটিশ আমল থেকে যে আইনটা চলে আসছে, যে পুলিশের কাছে গুলি থাকে, পকেটে সে গুলিটা নিয়ে হাঁটে, কিন্তু নাগরিকের গায়ে গুলিটা করবার অধিকার তার থাকে না। ওই অধিকারটা দেওয়া হয়েছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে, ম্যাজিস্ট্রেটকে, ডিসিকে দেওয়া হয়েছে। ওয়াই? কারণ এটাই হচ্ছে সেপারেশন অফ পাওয়ার। গুলি করার সক্ষমতা আর গুলি করতে পারার ক্ষমতা, এই দুইটা জিনিসকে আলাদা করে ফেলা হয়েছে। এইটা আলাদা করে না ফেললে যেটা হচ্ছে, অনেক মানুষের গায়ে গুলি করবে। কারণ যারা অস্ত্র ক্যারি করে এদের মাথা টাথায় ক্ষমতায় মানে আপনার ভরপুর থাকে, এ ডিফারেন্ট লেভেলে থাকে। মানে যেটা ওই যে উইন্ডোজ আপডেট আসে না, iOS ধরেন, যেটা যে iOS এখনও মানে আইফোন মানে আবিষ্কার করে নাই, ওই iOS নিয়ে তারা ঘুরে একসাথে। মানে এত পরিমাণ ক্ষমতা তার পকেটে থাকে। তো এই জন্য তার ক্ষমতাকে তার সক্ষমতা থেকে আলাদা করা হয়েছে, এবং এটাই হচ্ছে সেপারেশন অফ পাওয়ার। এই জন্য জুডিশিয়াল ওভারসাইট ছাড়া যত গুড ফেইথে আইন করা হোক, কোনো হয়তো এই গভর্নমেন্ট করবে না, পরের গভর্নমেন্ট করবে। এই গভর্নমেন্টের হয়তো গুড ফেইথে তারা কারো ইচ্ছা নাই, কাউকে হেনস্থা করবে না, কিন্তু ফিউচার গভর্নমেন্ট যে করবে না তার কি গ্যারান্টি? তাই সেইটা করতে দেয়া যাবে না কোনোভাবে।